হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শর্মিষ্ঠা স্টোরি 360-র একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ক্যারামেল পুডিং। তো শেষ অবধি দেখো আমি আদৌ কি বানাতে পারলাম কি বানাতে পারলাম না। ক্যারামেল পুডিং বানানোর জন্য ফার্স্টে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছিলাম। তাই জন্য আমি প্যানে দিয়ে দিয়েছিলাম 4 চামচ মতো চিনি, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে জল। চিনি আর জল পরিমাণ মতো আমি মিশিয়েছিলাম। তোমরা যদি চাও তো যদি কম লাগে কম বেশি করেও মেশাতে পারো। তো সেই মতো মিশিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটিয়েছিলাম। তো এটা ফোটাবার পরই জিনিসটা কিছুটা এরকম অবস্থায় এসেছিলো। এরপরে হালকা হালকা করে এটায় রং ধরেছিল। আর এই যে দেখো আমার ক্যারামেলটাও কালারটা একদম ঠিকঠাক চলে এসছে। আমি এটাকে আরেকটু কিছুক্ষণ ধরে গ্যাসে রেখে আরেকটু কালার নিয়ে আসার চেষ্টা করছিলাম। তো দেখলাম ঠিকঠাক মতো চলেও এসছে আর এটার ঘনত্বটাও ঠিকঠাক হয়ে গেছে। এবার আমাকে এই ক্যারামেলটা একটা পাত্রে ঢেলে নিতে হবে। আমি এই পাত্রটাতেই পুডিংটা বানাবো। আর তোমরা যদি কেউ পুডিং বানাও এইভাবে তো চেষ্টা করবে যেটায় পুডিংটা বসাবে সেটার সারফেসটা যেন একদম প্লেন হয়, মানে ঢালু না হয়। আমি ভেবেছিলাম এই বাটিটার সারফেসটা হয়তো প্লেন, কিন্তু পরে দেখলাম না, এটা হালকা ঢালু আছে। তাই জন্য আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে পুরো বাটির মাঝখানটায় যে সারফেসটা ছিল ওটার মধ্যে লাগাচ্ছিলাম, কারণ এর ওপরেই আমি এবার পুডিংয়ের যেটা বানাবো ওটা ঢালবো। আমি আজকে এগলেস পুডিং বানাচ্ছিলাম, তাই জন্য আমি নিয়ে নিয়েছিলাম 1 লিটার দুধ। আমি এটা আগেই একটু ফুটিয়ে রেখেছিলাম, আর একটু দুধ আলাদা আমি সরিয়ে রেখেছিলাম পাশে একটা বাটিতে, কারণ আমার আজকে মেন ইনগ্রিডিয়েন্টস ছিল পুডিং বানানোর জন্য কাস্টার্ড পাউডার। গ্যাসের ওপরে যে দুধের বাটিটা বসানো আছে ওটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছিলাম। যেহেতু ক্যারামেল এর মধ্যে থাকবে তাই জন্য আমি চিনিটা একটু অল্প পরিমাণেই দিচ্ছিলাম। তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো কম বেশি দিতে পারো। এবার চিনিটা দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি, কারণ চিনিটা দুধের সাথে ভালো মতো মিশবে আর দুধটাকে একটুখানি ঘন করে নেব। এই সময় চামচ দিয়ে না নাড়ালে অনেক সময় নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো এইভাবে আমি দুধটাকে ঠিকমতো নাড়িয়ে নিয়ে একটু দুধটা যখন কমে আসবে ঠিক ওই সময় আমি আলাদা পাত্রে ঠান্ডা করে নেওয়া একটু দুধ রেখে দিয়েছিলাম, ওর মধ্যে আমি এই পাউডারটা মিশিয়ে নেব। এটা হচ্ছে গিয়ে কাস্টার্ড পাউডার। এটা আমি ওই 2 থেকে 3 চামচ মতো দিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আর যদি মনে হয় যে আরেকটু লাগবে পরেও ঠান্ডা দুধের সাথে মিশিয়ে এটা দিতে পারো, কারণ আমরা যদি গরম দুধের সাথে এটা মিশিয়ে দিই তখনই এটা ক্লট ক্লট হয়ে যাবে। তো আমি এটাকে ভালো মতো ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছিলাম। এরপর এই মেশানো দুধটাই আমি ধীরে ধীরে গরম দুধের মধ্যে ঢালবো। এই দেখো, আর এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটা যখন আমি গরম দুধে ঢালবো তখন কন্টিনিউ আমাকে চামচ কিন্তু চালিয়ে যেতে হবে, না হলে এটা ক্লড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটা মেশাবার কিছুক্ষণ পরই দেখবে এই দুধের যে কনসিস্টেন্সিটা এটা ধীরে ধীরে ঘন হতে থাকবে। কিন্তু এই যে চামচ যে আমি নাড়িয়ে যাচ্ছি কন্টিনিউ, এভাবে করতে করতেই তারপরে আস্তে আস্তে দুধটা আরও ঘন হতে থাকবে। এই দেখো অনেকটা ঘন হয়ে গেছে, এটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর তোমাদের এই পর্যায়ে গিয়ে যদি মনে হয় যে আর একটু চিনি লাগবে তো তোমরা এই পর্যায়ে অ্যাড করতে পারো, কারণ এরকম যদি ঘন হয়ে যায় তারপর চিনি অ্যাড করলে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো হালকা হালকা তরল থাকা অবস্থায় তোমরা একটু চিনি অ্যাড করে নিতে পারো। তারপরে এই পর্যায়ে এলে চিনি অ্যাড না করাই ভালো। আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম এটা আরেকটু ঘন হওয়ার জন্য, কিন্তু আমার এখনও মনে হচ্ছিল যে আর একটু ফোটালে হয়তো ভালো হতো। তো আমি আর ফোটাইনি, এই অবস্থাতেই আমি ক্যারামেল বানানো যে পাত্রটা আমি সরিয়ে রেখেছিলাম তার ওপরে এটাকে ঢেলে দিচ্ছি। এই দেখো এটাকে সুন্দর করে ঢেলে দেব আর এটা সেট হওয়ার জন্য আমি রেখে দেব। আর তোমরা চেষ্টা করবে ওপরের সারফেসটা যেন আর একটু পাতলা হয়, মানে পাতলা মিন্স একদম মসৃণ হয়, ওপরের সারফেসটায় একদম মসৃণ থাকে। তোমরা চাইলে এটাকে আরেকটুও ঘন করে নিতে পারো। আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি এখন রেখে দেব কিছুক্ষণ, আমি এটাকে বাইরে রেখে দেব, তারপর আমি এটাকে ফ্রিজে ঢোকাবো।
আর এবার এটাকে আমি ফ্রিজ দিয়ে বার করে নিয়েছি। পিকুর একদমই তস্যই ছিল না, তাই জন্য এবার এটাকে আমি উল্টে দিলাম আরেকটা পাত্রে। এবার দেখো এটার কি কন্ডিশন, খুবই খারাপ অবস্থা, কারণ এটা আরেকটু জমতো। জিনিসটা হয়েছে, কিন্তু জিনিসটা আরেকটু জমতে দেওয়ার টাইম লাগতো, তো আরেকজনের জন্য আর সেই টাইমটুকু আমি দিতে পারিনি। কিন্তু এটা খেতে খুবই দারুণ হয়েছিল। আর যেহেতু আমার কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভারের ছিল, তাই জন্য একটা সুন্দর ভ্যানিলা ফ্লেভারেরও গন্ধ আসছিল। খেতে নো ডাউট খুব সুন্দর হয়েছিল, কিন্তু শেপটা ঠিকঠাক মতো আমি আনতে পারিনি। তোমরা কে কে এইভাবে বাড়িতে কাস্টার্ড পাউডার দিয়ে পুডিং ট্রাই করেছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না।